রাত পেরোলেই সকাল আর সকাল পেরোলেই রাত, ঠিক তেমনটাই হচ্ছে মানুষের জীবন। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার, আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। তোমরা সবাই জানো যে লাস্ট ব্লগে তোমরা অলরেডি দেখেছো যে মা, বাবা আর রাঙ্গা কাকু মানে আমার ছোটো কাকু সবাই মিলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাবার চিকিৎসার জন্য। তো চলো আজকে অনেক কিছু আপডেট নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। প্রথমেই বলে দিচ্ছি, ওদের না যাতায়াত করতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। কি করব বলো, কিছু উপায় ছিল না। একদম লাস্ট মুহূর্তে ডিসিশন নেওয়া হয়, আর তৎকাল যার টিকিট পাওয়া গেছে তা দিয়েই ওদের যাওয়া হয়। অ্যাকচুয়ালি তোমরা সবাই বলতে পারো যে ফ্লাইটে কেন গেল না আঙ্কেল। ফ্লাইটে যেতে পারবে কি না সেটা আমাদের জানা ছিল না, আর তখনকার পরিস্থিতিতে আমার কোনো কার্ডিওলজির সাথে কানেকশানও ছিল না যে আমি জিজ্ঞেস করব যে বাবা ফ্লাইটে যেতে পারবে কি না। তো অ্যাট দ্যাট মোমেন্ট কোনো এসি কম্পার্টমেন্টের টিকিটও পাওয়া যাচ্ছিল না, তোরা রিজার্ভেশন কোটাতেই গেছে। বাট সবথেকে বেশি কষ্ট হয়েছে এই 3-4 দিনের জার্নি। যাই হোক, 3-4 দিনের জার্নি পেরিয়ে ওরা অলমোস্ট এসে পৌঁছে গেছে। সিকান্দারাবাদ থেকে নেমে ওরা হায়দ্রাবাদের 1 ঘন্টার মতন রাস্তা ছিল, অটো চুজ করেছে, অটো দিয়ে ওরা যাচ্ছে। যেটা মা আমাকে ফোনে বললো সেটাই তোমাদের কাছে আমি আপডেটটা তুলে ধরছি। মা এখানে না ভিডিও ভালো করে করতে পারছে, আর এডিট করে নিজে নিজে পোস্ট করা সেটা তো অসম্ভব, কারণ যখন পরিস্থিতি সব ঠিক হবে ইচ্ছে আছে মাকে আস্তে আস্তে এডিটিংটা শিখিয়ে দেবো। যাই হোক, সিকান্দারাবাদ থেকে হায়দ্রাবাদের যাওয়ার রাস্তায় ওরা ডিসাইড করলো যে ওরা নাকি প্রথমেই চলে যাবে হসপিটালে গিয়ে যা কিছু বোঝাপড়া করে তারপর ডিসিশন নেবে কোথায় স্টে করবে, কখন চিকিৎসা শুরু করবে, কখন ডক্টরের সাথে কনসাল্ট করবে আর না। আর এটা নিয়েই আমাদের বাড়িতে অনেক কথাবার্তা, অনেক চিন্তাধারা চলছিল যে কি করলে সেটা বেটার হবে। ওই যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেটাই নাকি হায়দ্রাবাদের যে হসপিটালে যাচ্ছে তারই আশপাশ চত্বরের বিল্ডিংগুলো, সেটা মা আমাকে আবার বলে দিল। তো যাচ্ছে যাক, তারপর যা হবে সেটা আমি পুরো মেন্টালি প্রিপেয়ার্ড, যে যা হবে যা খবর আসবে তা আমি অ্যাকসেপ্ট করব, আর কি করলে বেটার হয় না হয় সেটাই আমরা নেক্সট ডিসিশন নেব। মাকেও অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছি যে মা যাই ডক্টর বলবে পুরো মেন্টালি প্রিপেয়ার থাকবে। কিন্তু বাস ফাইনালি এত দখল কাটানোর পর, এত দিনের এত কষ্টের জার্নির পর ফাইনালি এসে পৌঁছে গেছে ওরা এআইজি হসপিটালে। আবারও থ্যাংক ইউ সো মাচ, অনেকে সাজেস্ট করেছিলে। অলরেডি আমি আগে শিলচর থেকেই ফোন করে জিজ্ঞেস করেছিলাম এআইজি হসপিটালে, ওদের ফোন নাম্বার গুগলে অলরেডি দেওয়া আছে যে কি করতে হবে ফার্স্টে গিয়ে। তো ফার্স্টেই বললো যে রেজিস্ট্রেশন করতে হবে, 100 টাকা মতন লাগবে, তারপর ওরা ডক্টর কনসাল্ট করবে, ডক্টরকে ওরা সাজেস্ট করবে কোন ডক্টর দেখানো উচিত, কোনটা ভালো হবে। তো সব ডিটেলস আমি এখন কিছু বলছি না, বিকজ মা আসুক, মা নিশ্চয়ই ভালো বলতে পারবে আমার থেকে। আমি তো এত দূর থেকে যতটুকু শুনেছি সেটাই তোমাদের কাছে বলছি। মা নিজে এক্সপিরিয়েন্স করে আসবে, আশা করি আমার থেকে আরও বেশি ভালো বেটার তোমাদের বুঝিয়ে বলতে পারবে। নাম এন্ট্রি করে বসে আছে, ডাক্তার অপেক্ষা করছে, আর জমা দেওয়া হয়ে গেছে। হসপিটালে গিয়ে ওখানে নাম টাম লিখিয়ে রেজিস্ট্রেশন করে নাম লিখিয়ে ফাইল জমা দিয়ে বললো আপনারা 10টা 10:30 ডাক্তার আসবে। এখন কিন্তু 10টা 10:30 বেজে গেছে, তো অনেকগুলো ফাইল লিখেছি। আর আজকে 3 দিন পর চান করলাম গো, কি যে শান্তি পেয়েছি। চান টান করে এবার একটু এই যে ড্রেস ফ্রেস একটু চেঞ্জ করে নিয়েছি। এক ড্রেস 3 দিন ধরে, তোমরা বুঝতে পারছো, একটা ড্রেস 3 দিন ধরে পরে আছি। এই হচ্ছে আমাদের রুম, পরে দেখাচ্ছি রুমটা। তো এখন যাই আবার হসপিটালে, বড় এদিকে রেডি হচ্ছে। খুব শান্তি লাগছে জানো, খাওয়ার থেকে তো চান কাজে করেছি না, চুল পুরো ভিজিয়ে ভীষণ আর মানে কি বলবো আরাম লাগছে। মুখে একটু পাউডার মেখেছি। এখানে গরম নেই গো, একদমই গরম নেই। তো তোমার হয়ে গেছে? তো চলো বেরিয়ে পড়ি। ওর ব্লাড দিতে গেছে, আমি এখানে বাইরে অপেক্ষা করছি। পেশেন্টের সঙ্গে আর কাউকে ঢুকতে দেয় না। পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। খালি রিপোর্টগুলো যদি ভালো ভালো চেপে এসছে সেটাই তো ভালো।
এই যে হসপিটাল এন্ট্রি, আর এই যে ওই যে দেখো দেওয়া। আর ওই যে ওই রুমটাতে বর গেছে ব্লাড দিতে। ওইখানে নাকি সব কিছুই খুব সিস্টেমেটিক্যালি হচ্ছিল, সবাই প্রচণ্ড হেল্পফুল। আর এখানে বাবাকে একটা মেডিসিন খাইয়ে শুয়ে রেখেছে, বিকজ অ্যান্ডোস্কপি করবে। তো অ্যান্ডোস্কপি করবে, তারপর অনেক ধরনের ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সব ধরনের টেস্ট করে বিকেলবেলা রিপোর্ট চলে এসেছিলো। আমরা একটু বেরিয়ে এসেছি, এই যে ভাবলাম যে একটু আশেপাশেটা দেখি, একটু ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখাই। এখানে তো বিশাল বিশাল হোটেল, বিশাল বিশাল হোটেল চারিপাশে। আর এই রাস্তায় না অনেক কিছু খাবার আছে, অনেক কিছু খাবার আছে। পুরোটা দিন হসপিটালে দখল যাওয়ার পর বিকেলবেলা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করেছে। তারপর মামা আর ন্যানাও গেছে, মা বাবা ওদেরকে জয়েন করবে বলে, তো ওদেরকেই পিক করে বাড়ি ফিরছে, মানে হোটেলে ফিরছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে কী রিপোর্ট এসছে না এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।